সালামু আলাইকুম। বণিকের সাথে আপনি পাঠাও কুরিয়ারকে কিভাবে কানেক্ট করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, বণিকের ড্যাশবোর্ড থেকে আমাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে একদম লাস্টে দেখেন ওকোমার্সের উপরে আছে ডেলিভারি পার্টনার। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের অলরেডি কি কোনো ডেলিভারি পার্টনার কানেক্ট করা আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি এখানে স্টেট ফার্স্ট আমার কানেক্ট আছে। তো এখানে ক্রিয়েট পার্টনারে যদি আমি ক্লিক করি তাহলে নতুন আমরা ডেলিভারি পার্টনার অ্যাড করতে পারবো। তো এখানে ডেলিভারি পার্টনার ড্রপডাউন থেকে আমরা এখানে পাঠাওটা সিলেক্ট করে নিব এবং পাঠাওটা সিলেক্ট করার পরে এখানে কিছু ইনফরমেশান আমাদেরকে বসাইতে হবে। তো এখানে আমরা স্টেট ফার্স্টে দেখছি যে কম ইনফরমেশান লাগে, বাট পাঠাওয়ের রুলস একটু চেঞ্জ, এই কারণে পাঠাও একটু বেশি লাগবে। যেমন পাঠাওয়ের ইউজার নেম, পাঠাওয়ের পাসওয়ার্ড, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এগুলো সবই দিতে হবে, যেখানে স্ট্রিট ফার্স্টে এগুলো ছিল না। এটা একটু কমপ্লেক্স করছে, বাট সমস্যা নেই। আমাদের যেহেতু পাঠাও এরকম চাচ্ছে রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে তো কোনো অপশন নাই। তো এটার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা এই ইনফরমেশনগুলো বসাবো। সো প্রথমে আমাদের পাঠাওয়ের ইউজার নেম পাসওয়ার্ডটা আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি। এখানে হচ্ছে আমার পাঠাওয়ের ইউজার নেমটা আছে, মানে যেটা ইমেল, সেটা আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি ইমেলটা। অ্যান্ড পাসওয়ার্ডটা ছিল হচ্ছে আপনার এই যে এখানে পাঠাওয়ের পাসওয়ার্ডটা আমি লিখে রাখছি। সো জাস্ট এই পাঠাওয়ের পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দিব। বাই দ্য ওয়ে এটা হ্যাশ হয়ে থাকে, সো এটা সিকিউরড, আপনার পাসওয়ার্ড কেউ দেখতে পারবে না। এটা পাঠাও এই সিস্টেমটা করছে, আমি জানি না কেন করছে। এটা হ্যাশ হয়ে থাকে, এটা আমরা মানে বণিকের টিমও দেখতে পারবে না, এটা জাস্ট এই হ্যাশ হয়েই থাকবে। আচ্ছা, তারপরে এখানে ক্লায়েন্ট আইডি এবং হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা ইনফরমেশন আমরা পাবো হচ্ছে পাঠাওয়ের ড্যাশবোর্ডে। সো আমরা যদি পাঠাওয়ের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে একদম লাস্টে নিচে স্ক্রল করে নিচে নামবেন, দেখবেন একটা অপশন আছে ডেভেলপার্স এপিআই। তো এখানে ক্লিক করার পরে আপনি এইখানে মূলত এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন একটা আইডি এবং পাসওয়ার্ড এখানে তারা দিয়ে রাখছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা জিনিস আমাদেরকে এখানে কপি করতে হবে। জাস্ট আমি কপি করে আমরা এটা বসাই দিব হচ্ছে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা জাস্ট এখানে কপি করব। কপি করে আমি এখানে এটা বসাই দিব। দুইটা বসানোর পর আমাদের আরেকটা ডাটা লাগবে, সেটা হচ্ছে স্টোর আইডি। এটা আমরা কই পাবো? এটা হচ্ছে এই স্টোরে যদি আমরা যাই তাহলে এইখানে দেখেন স্টোর আইডিটা আমি পেয়ে যাব। সো এখান থেকে স্টোর আইডিটা এখানে আমরা বসাই দিব। বসায় দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট। জাস্ট এখানে পাঠাও নামটা দিতে হবে আগের মতো, পাঠাও। তারপর কন্ট্যাক্ট পারসন, যার সাথে আপনি যোগাযোগ করেন সেটা দিতে পারেন, ফোন নাম্বার, এগুলো দিয়ে রাখলে ভালো, আপনার ফিউচার কমিউনিকেশন ইজি হবে। আদারওয়াইজ দরকার নাই। এই ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এবং সাব যে রেট আপনাকে দিছে সেগুলো আপনি সেভ করে রাখতে পারেন, এতে হেল্প হবে। না করলে কোনো সমস্যা নাই। জাস্ট আমি এটা সেভ করে দিচ্ছি, আমি এটাতে করতেছি না। এটা হয়ে গেছে। দেন আমাদের ওয়েবহুক ইউআরএলে আমাদের এই ডাটাটা বসাইতে হবে। আমরা পাঠাওয়ের পার্টটা আমরা বণিকে বসাইছি, এখন বণিক থেকে এই ওয়েবহুক ইউআরএলটা পাঠাওয়ের মধ্যে বসাইতে হবে, তাইলে আমাদের কাজ কমপ্লিট। সো আমি এগেন যাচ্ছি পাঠাওয়ে, দেন জাস্ট ডেভেলপার এপিআই। এখানে একটা জিনিস আমি একটু দেখাই, দেখেন এরা কিন্তু বলে দিচ্ছে, দেখেন পাঠাও নিজেই বলে দিচ্ছে কী কী লাগবে। পাঠাও বলে দিচ্ছে বেজ ইউআরএল লাগবে, তারপর হচ্ছে ক্লায়েন্ট আইডি লাগবে, ক্লায়েন্ট সিক্রেট লাগবে এবং দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা কিন্তু পাঠাও নিজেই বলে দিছে যে এটা দিতে হবে, কিছু করার নাই, ওরা ওদের টিম এভাবে এটা বানাইছে। বাট আমার মতো এটা এইভাবে না করে স্ট্রিট ফাস্টের কানেক্টিভিটিটা খুব সুন্দর, ওরকম হইলেই হয়তো। এটা ওরা করছে হয়তো ওদের বেনিফিটের জন্য। সো যাক, এটা আমরা করলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ওয়েবহুক আপডেট করতে হবে। এটার জন্য কী করতে হবে? এই যে বাম পাশে এই যে লেফট সাইড থেকে দেখেন একটা অপশন আছে ওয়েবহুক ইন্টিগ্রেশন, এখানে আমাদের চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমরা এইখানে দেখবো যে আমাদের আগে থেকে কোনো ওয়েবহুক থাকতে পারে। সো যেহেতু আমি দেখতে পাচ্ছি দুইটা ওয়েবহুক আছে, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। ওয়েবহুকটা ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা রিলোড করে নিব। রিলোড করলে এগেন ওয়েবহুক ইন্টিগ্রেশন, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নাই। জাস্ট আমরা এখন এখান থেকে এটা নিয়ে বসাই দিব। ওয়েবহুক ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে ওয়েবহুক ইউআরএলটা বসাই দিব এবং আমরা এখান থেকে টোকেনটা কপি করব। কপি করে জাস্ট আমরা এখানে সিক্রেটে বসাই দিব। বসায় জাস্ট এটা অ্যাড ওয়েবহুকে যদি আমরা চাপ দেই, এই যে অলরেডি কিন্তু ওয়েবহুক অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে। তো এটা যেহেতু হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের প্রপারলি সিস্টেম ওয়ার্ক করতেছে। এখন আমরা জাস্ট হচ্ছে কোনো একটা অর্ডার জাস্ট হচ্ছে এখানে পাঠাইলেই এটা চলে আসবে। যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, লেটসে আমরা এই অর্ডারে যাই। অর্ডারে যাওয়ার পরে আমি এখান থেকে কোনো একটা অর্ডারকে যদি সেন্ড করতে চাই, যেমন ধরেন আমি এই অর্ডারটা এখান থেকে সেন্ড করতে চাই, ফর এক্সাম্পল আমি এই অর্ডারটা সেন্ড করতে চাই। আমি জাস্ট এখানে গিয়ে ডেলিভারি পার্টনার থেকে পাঠাওটা চুজ করলাম। পাঠাওটা চুজ করার পরে জাস্ট এখান থেকে ইন ট্রানজিট দিব। এটা ইন ট্রানজিট দিয়ে আপডেটে যদি চাপ দেই, তাহলে কিন্তু এটা পাঠাওয়ে চলে আসবে। তো চলেন আমরা দেখি পাঠাও এটা যায় কি না। একটু রিলোড দিব। এটা কিন্তু অলরেডি চলে আসছে, ওরা কোনো সময়টা এখানে দেখাচ্ছে কি, একটা আমি ভিউয়ে যদি আমরা যাই, ভিউয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন 8টা 25-এ কিন্তু এটা চলে আসছে, খেয়াল করছেন? আমরা এখানে পুরো জিনিসটা চলে আসছে। যেমন নাম্বারটা যদি আমরা মিলাই, যেমন 65 লাস্টে
এবং এইখানকার নাম্বার হচ্ছে 65। সো এটা কিন্তু আমাদের পাঠাও কুরিয়ারে অটোমেটিক্যালি চলে গেছে। আপনি চাইলে এইভাবে 100টা অর্ডারকে ধরে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে আপনি সবগুলাকে পাঠিয়ে দিতে পারবেন পাঠাবে, এই সুযোগও থাকবে। যেমন আমি যেভাবে সবগুলা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ডেলিভারি পার্টনার অ্যাসাইন করে আপনি এগুলোকে পাঠাবে সেন্ড করে দিতে পারবেন বা স্ট্রিট ফাস্টে সেন্ড করে দিতে পারবেন। তো এই সুযোগটাই আসলে বণিক দেয় যে আপনি একটা মানে অনেক সময় আপনাকে বাঁচায় এবং আপনার এফোর্ট অনেক কমায় দেয়। তো আমার ধারণা বুঝতে পারছি। তো এই ওয়েতে মূলত পাঠাও এবং স্ট্রিট ফাস্ট কাজ করে। তো আমি পাঠাওয়ের জাস্ট আরেকবার দেখাই দিই এটা কীভাবে কাজ করতে হয়। জাস্ট আপনি ড্যাশবোর্ড থেকে চলে যাবেন ডেভেলপার এপিআই, দেন এখানে দেখেন আপনাকে কিছু ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিছে যেটা বণিকে বসাইতে হবে, এবং বণিকে এটা বসানোর পর আপনাকে যেতে হবে ওয়েবহুক ইন্টিগ্রেশন, যেখানে দেখেন একটা অপশন আছে ওয়েবহুক ইন্টিগ্রেশন। এখানে এসে জাস্ট আমি এই ওয়েবহুকের ইনফরমেশনগুলো এখানে আমি বসাই দিচ্ছি, বুঝছেন। আর যদি আগে থেকে কোনো ওয়েবহুক থাকে জাস্ট এটা আগে চাপ দিয়ে ডিলিট করবেন, ডিলিট করে একটা রিলোড দিয়ে নেবেন, তাইলেই আপনি এই ওয়েবহুকটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার ধারণা এটা আপনি নিজে করতে পারবেন। জাস্ট ভিডিওটা জাস্ট রিপিটলি মানে 2বার বা 3বার দেখে নেবেন, তাহলে আপনি ইজিলি পারবেন। না হলে ভিডিও একসাথে চালাতে থাকবেন এবং সাইড দিয়ে আপনি নিজেই করতে থাকবেন। তারপরও যদি আপনি এটা না পারেন সেক্ষেত্রে বণিকের সাপোর্ট টিমে আপনি যোগাযোগ করবেন। বণিক টিম আপনার পাঠাওয়ের সাথে বণিকের যে ড্যাশবোর্ড এটা প্রপারলি পুরো জিনিসটা কানেক্ট করে দিবে।